সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপৃত দশমিক সংখ্যা ভাগ করব। দেখুন এখানে আছে 2.2.2.718। এটার উপর পৌনঃপুনিক দেখুন এখানে 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 দুটি সংখ্যার উপর পৌনঃপুনিক দেখা যাচ্ছে বলে এখানে কিন্তু দুটি নয়। এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে মূলত 4টি সংখ্যার উপর পৌনঃপুনিক রয়েছে, মানে এখানে আমাদের দুটোর অধিক পৌনঃপুনিক চিহ্ন দিতে হয় না। তাই এখানে শুরুরটা এবং শেষেরটা দিলেই বোঝা যায় যে এখানে মিডিলে যে দুটোতে নাই তার অর্থ হচ্ছে যে এই দুটোতেও আছে, মানে 4টাতে দেয়া যায় না, তাই এখানে আমাদেরকে দুটো দিয়ে রাখছে। যদি 3টার হতো তাহলে মিডিলের একটা সংখ্যা বাদ থাকতো পৌনঃপুনিক দেয়া, শুধু প্রথমটা এবং শেষেরটা থাকতো। এই হচ্ছে এর নিয়ম। দেখুন তাহলে আমরা সমাধান করি। 2.2 পৌনঃপুনিক এবং 718 তার উপর পৌনঃপুনিক, একে যদি সিম্পলিফাই করি, সাধারণ ভগ্নাংশে যদি আনি তাহলে কি হবে, এখানে আমাদের হবে 2.718। একে বাদ দিব কি, কোনটার উপর পৌনঃপুনিক নাই, এখানে 2-এর উপর পৌনঃপুনিক দেখা যাচ্ছে না, তাই এখানে আমরা 2 বিয়োগ করে দেব। তারপর এখানে বলছি কি, কটা সংখ্যার উপর পৌনঃপুনিক, এখানে 4টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। 4টি সংখ্যার উপর পৌনঃপুনিক মানে হচ্ছে 4টি 9। এই হলো। এখন এখানে যদি একে বিয়োগ করে দিই, 2 2 7 1 এটা হচ্ছে 6, তারপর হচ্ছে 9 9 9। এই হলো সাধারণ ভগ্নাংশ। এখন এইটার সাধারণ ভগ্নাংশ কী হবে, এটা আমরা লিখে রাখি। তাহলে কি হবে যে এখানে আমাদের সাধারণভাবে ভাবতে হবে, তাহলে এইটা হবে। এখন বিয়োগ চিহ্ন হবে, কি হবে, এখানে লাস্ট এই সাইডে দেখেন লাস্ট যে পৌনঃপুনিক তার এদিকে যা আছে তা পুরোটা মাইনাস। এখানে কি আছে 19, তাহলে 19 এখানে মাইনাস হয়ে যাবে। তারপর দেখুন এখানে কটি সংখ্যার উপর পৌনঃপুনিক, 2টি সংখ্যার উপর পৌনঃপুনিক, তাই 2টি নয়। এবং কি দশমিক এবং পৌনঃপুনিকের মাঝখানে একটি সংখ্যা, তাই এখানে একটি 0 অ্যাড করতে হবে। এখন তাহলে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে এটার রেজাল্ট কত আসবে, এখানে আসবে 18 93 এরকম আসবে। এই হলো এটা সাধারণ ভগ্নাংশ। এখন আমাদের ভাগ করে দিতে হবে কি, 2 পূর্বেরটাই লিখে রাখতে হবে, এটা ভাগ এটা সমান, এটা প্রথমটা মান কত পেয়েছি, 2 2 7 1 6, আর হচ্ছে 9 9 9 9 ভাগ, কোন ভাগ, এই ভাগ। কি করতেছি, এটার মান এখানে বসালাম, দেন ভাগ, তারপর এটার মান এই যে এটা কত 1893 বাই হচ্ছে 990। এখন কাজটা কি, এখানে ভাগটাকে আমরা গুণ করে দেব। এটা হলো 9999। এই ভাগ গুণ হয়ে গেলে কি হয়, হরটি লব হয়ে যায়, লবটি এবং হর হয়ে যায়, এখন মানে চেঞ্জ হয়ে যায়। 990 উপরে গেল আর নিচে আসলো 1893। এখন আমাদের টোটালটাকে গুণ করে দিতে হবে, উপরের উপরে গুণ, নিচে নিচে গুণ। এটাকে গুণ করলে আমরা ক্যালকুলেটারে যখন গুণ করি তাহলে তার রেজাল্ট আসে 2 2 4 8 8 8 4 0। এটা আপনারা ক্যালকুলেটার করবেন, উপরেরটা গুণ করে উপরে, নিচেরটা গুণ করে নিচে বসাবো, নিচে দুটো গুণ করে। এটা গুণ করলে কত আসবে, 1 8 9 2 8 1 0 7। এইটাকে দিয়ে এটাকে যদি ভাগ করে দিই তাহলে তার
রেজাল্ট আসে 1.188 আবার 1.881 এভাবে আসতেই থাকে। মানে কিসের পুনরাবৃত্তি হচ্ছে দেখেন তো, 1.881 1.881 এই যে পুনরাবৃত্তি, মানে এগুলা বারবার বারবার আসছে, ঠিক আছে। তো আমরা কি করব, এটা রিপিটেশন করব না, আমরা কি করব 1.881 দিয়ে এখানে পৌনঃপুনিক এবং এখানে যদি পৌনঃপুনিক বসে দিই, এর অর্থ হলো এটা 1.881 আবার 1.881 এভাবে আসে। সো এটাকে বারবার না লিখে এভাবে লিখলেই হয়ে যায়। এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই পাশে থাকবেন, ঠিক আছে, গুড।